দেখ X, Y and Z are partners in a firm sharing profits in the ratio 3:2:1 মানে ভালো অঙ্ক এটা। Their balance sheet on 31st March 2024 was as follows। এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে X, Y আর Z এর, রিজার্ভ আছে, রিজার্ভ ডিভাইড করতে হয়, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড আছে, এটাও ডিভাইড করব। এই যে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এখানে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড থাকলেই দেখতে হবে ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট আছে নাকি এবং কত ইনক্রিজ ডিক্রিজ করেছে। নেক্সট হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আমরা ভাগ করব না। ইপিএফ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিটে কাজে লাগে, তাই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড আমরা ভাগ করব না। পিএফ অ্যাসেট সাইডে যা আছে দেখে নিবি। জেড রিটায়ার্ড অন 1/4/2024। জেড তাই এদের তানিয়ে এখান থেকে লাইন বাই লাইন ফোন না। জেড রিটায়ার্ড অন 1/4/2024। ফার্স্ট বলেছে বিল্ডিং আন্ডার ভ্যালুড বাই 10%, মানে বিল্ডিং আন্ডার ভ্যালু হয়ে আছে, ফার্নিচার আন্ডার ভ্যালু হয়ে আছে কত 10%, মানে কমে আছে, বাড়াতে হবে। তাহলে যদি অ্যাসেট বাড়ে কোন দিকে আসবে? বাই কি লিখবো? বাই ফার্নিচার। ওকে, কত আন্ডার ভ্যালু হয়ে আছে? 10%। তাহলে অঙ্কতে কত পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে? নাই যে 90%। তাহলে 90,000, এটা 90%-এর ভ্যালু, আমাদের কত পার্সেন্টের ভ্যালু লাগবে? 10%-এর ভ্যালু লাগবে, 100-এর ভ্যালু লাগবে। 100-এর ভ্যালু তো অ্যাসেট সাইডে আসবে, কত পার্সেন্ট কমে আছে সেইটুকু লাগবে। কত টাকা হচ্ছে এটা? 10,000। যখনই আমরা ফার্নিচার পোস্টিং করলাম, ফার্নিচারের আর কোনো এন্ট্রি নেই, তাই ফার্নিচারটা আমরা কোথায় পোস্টিং করব? ব্যালেন্স শিটে। তোরাও কিন্তু করতে থাক। ফার্নিচার কোথায় করব পোস্টিং? ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে আমরা লিখব ফার্নিচার 90,000 অ্যাড রিভ্যালুয়েশন কত? এই যে 10,000। এবারে রিটায়ারমেন্টে কিন্তু 6 নম্বরের রিটায়ারমেন্ট আসার কথা আছে, তাও টোটালটাই করিয়ে দিচ্ছি। নেক্সট আছে মেশিনারি ওভার ভ্যালুড বাই 10%, মানে মেশিনারি 10% বাড়িয়ে দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে? কমাতে হবে। মেশিনারি 10% কি করা আছে? বাড়িয়ে দেওয়া আছে। তাহলে মেশিনারি অ্যাসেট, অ্যাসেট কমলে 2 দিকে লস, আমার 2 দিকে 2 কি লিখবো আমরা? 2 মেশিনারি। 2 মেশিনারি ওভার ভ্যালু হয়ে আছে 10%, মানে কত পার্সেন্টের ভ্যালু আছে? 110%-এর ভ্যালু। তাহলে মেশিনারি কত? 1,10,000। এটা 110%-এর ভ্যালু। কত পার্সেন্টের ভ্যালু বার করবো? 10%, যেটুকু কমে বা বেড়ে আছে। ক টাকা হচ্ছে এটা? 10,000। সেম ভাবে আমরা মেশিনারি কোথায় পোস্টিং করে দেবো? ব্যালেন্স শিটে। আমরা ব্যালেন্স শিটে দেখে নেব মেশিনারি। এটা যদি পরে পোস্টিং করতে যাস তাহলে তোর ভুল হবেই। তাহলে মেশিনারি 1,10,000 লেস রিভ্যালুয়েশন কত? 10,000। তাহলে আউটার কলমে 1 লক্ষ। না, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ডিভাইড করবি না। নেক্সট কি বলেছে? 10% প্রভিশন শুড বি ক্রিয়েটেড অন ডেটার্স। ভালো করে দেখ, আমরা ডেটার্সের কোন পার্সেন্টের ওপরে করব? গ্রসের ওপরে। গ্রস কত? 70,000। 70,000 ডেটার্স। 70,000 ডেটার্সের ওপরে কত পার্সেন্ট? 10%। ভালো করে বোঝ। কত টাকা? 7,000 টাকা। আগে কত ছিল প্রভিশন? 5,000। এখন কত বাড়লো? 2,000। যদি প্রভিশন বাড়ে, এটা তো লাইবিলিটি, লাইবিলিটি বাড়লে কোন দিকে? লস হচ্ছে 2 দিকে। বোঝা গেল তো? এগুলো যেন ভুল না হয়। 2 প্রভিশন। আচ্ছা, তোদের একটা অঙ্কতে ব্যাড ডেপ্ট দিয়েও করানো আছে। ব্যাড ডেপ্ট, ওটাও একটু দেখবি। ব্যাড ডেপ্টের একটা অঙ্ক আছে। 2 প্রভিশন, তাহলে কত? আগে ছিল প্রভিশন 5,000, এখন হলো প্রভিশন 7,000, প্রভিশন 2,000 বাড়লো। কোনো অসুবিধা আছে? এটাকেও পোস্টিং করে নি ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমরা লিখব ডেটার্স। ডেটার্স কত? 70,000। সেখান থেকে আমরা লেস করব প্রভিশন কত? প্রভিশন হচ্ছে 7,000। 70, হ্যাঁ এই যে ডাইরেক্ট 5,000 ছিল,
এখানে 2000 প্রভিশন বাড়লো, 5 আর 2 7000, তাহলে কত হচ্ছে 63,000। ওকে, আরেকবার বল কোনগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিভ্যালুয়েশন, হ্যাঁ বল। না না, ওটা তো হয় না, ওটা তো রুলসে না, ভুল, ওটা তো বেকার জিনিস, তোকে টোটাল ভ্যালু দেখাতে হবে। তো নেক্সট বলেছে বিল্ডিং ইনক্রিজড বাই 10,000। ভালো করে বুঝবি, যখনই কোনো কিছুর পাশে ইনক্রিজ বা ডিক্রিজ বাই লেখা থাকবে, যে অ্যামাউন্ট আছে সেটাই হবে। ইনক্রিজ করছে বিল্ডিং, কোন দিকে যাবে? বাই দিকে। বাই বিল্ডিং কত ছিল আমার দেখেই লাভ নেই, কত ইনক্রিজ করছে? 10,000। ওকে, মানে কত ইনক্রিজ করছে? 10,000। নেক্সট কি আছে? মার্কেট, আচ্ছা স্টক রিভ্যালুয়েট কত হচ্ছে? 90,000। স্টক কত ছিল? যখন রিভ্যালুয়েট থাকবে দেখার চেষ্টা করব। স্টক কত ছিল? 1 লাখ। কত রিভ্যালুয়েট হচ্ছে? তাহলে 10,000 স্টক কমছে। স্টক কমলে কোন দিকে? টু দিকে, অ্যাসেট কমছে। টু স্টক কত টাকা কমছে? 10,000। কারণ 1 লাখ ছিল, স্টকের ভ্যালু হয়েছে 90। সেম স্টকটা পোস্টিং করে নিয়ে বিল্ডিংটা করিনি না পোস্টিং? আচ্ছা, বিল্ডিংটা আগে করে নি। বিল্ডিং এই যে কত ছিল? বিল্ডিং ছিল 3 লাখ। কি হলো, বাড়লো না কমলো? বাড়লো। কত? 10,000। অ্যাড রিভ্যালুয়েশন 10,000, আউটার কলমে 3,10,000। নেক্সট কি যে নেক্সট কি করলাম? স্টক করলাম, তাই তো? স্টক 1 লাখ ছিল, লেস রিভ্যালুয়েশন কত? 10,000। তাহলে স্টকের ভ্যালু হলো 90,000। ওই ফ্লাইট মোড করা নেই কিন্তু, হ্যাঁ? আচ্ছা, স্টকটা কত হলো তাহলে? 90,000। আচ্ছা, নেক্সট কি আছে? আর কোনো কিছু অ্যাসেট লাইবিলিটি ইনক্রিজ ডিক্রিজ আছে? নেই। তাহলে রিভ্যালুয়েশনটা ক্লোজ করব। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, যদি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড থাকে তাহলে ইনভেস্টমেন্ট কত বেড়েছে কমেছে আমরা এখানে করব না। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড আছে, দেখেছিস? ওটা ফ্লাকচুয়েশন ফান্ডে এফেক্ট যাবে তখন। যদি না থাকতো ফ্লাকচুয়েশন ফান্ড তাহলে এখানে আমরা আনতাম। হ্যাঁ বল। পার্টনার ক্যাপিটাল এই যাবে। যদি ইনক্রিজ করে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড তাহলে রিভ্যালুয়েশন, যদি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ইনক্রিজ করে তাহলেও রিভ্যালুয়েশন। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে যখন করব দেখবি। আচ্ছা, এখানে টোটালটা হলো কত? 10 আর 10 এ 20। এদিকটাই কোন দিকটা? ও লস হচ্ছে, লস হচ্ছে কারণ এদিকে হচ্ছে 22,000 ডেবিট সাইডে, খরচা 22 আর আয় হচ্ছে কত? 20,000। তাহলে লস বাই পার্টনার্স ক্যাপিটাল, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কে লস বেয়ার করবে? যেহেতু রিটায়ারমেন্ট 3 জনাই, XYZ। কত টাকার লস হয়েছে? 2,000। 2,000 রেশিও কত? ও বাবা, এটাও তো পয়েন্টে আসবে। 3 এর 6, 2 এর 6, 1 এর 6। ভাই কত কত হলো বল? 1,000। তা এই যে তারপর 6,6,7,3,3,3, তাই তো? টোটালটা হলো 2,000। যখনই আমি লস খাই বা প্রফিট খাই সেটা কোথায় ট্রান্সফার করব? পার্টনার্স ক্যাপিটালে। তাহলে আমরা পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং করে নিই। এদিকে লস আছে বাই দিকে, রিভ্যালুয়েশনে বাই পার্টনার্স ক্যাপিটাল। তাহলে পার্টনার্স ক্যাপিটালে কি লিখবো? টু রিভ্যালুয়েশন। কত কত লস খেয়েছে? X 1,000, Y 667, Z 333। আচ্ছা, একটা জিনিস তোরা একটু শোন, লাইবিলিটি সাইডে যদি আমাদের ব্যালেন্স থাকে ক্যাপিটালের, লাইবিলিটি সাইডে ক্যাপিটালের ব্যালেন্স থাকে তো, এটা কিন্তু আমি অঙ্কতে দিইনি, মাথায় এলো। যেমন এখানে XYZ 3 জনেরই ব্যালেন্স কোন দিকে আছে? লাইবিলিটি সাইডে। আমরা এই ব্যালেন্স শিটের ওপেনিং ব্যালেন্স গুলো কোন দিকে লিখবো? বাই দিকে, কারণ লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স বসে বাই ব্যালেন্স ব্রট ডাউন BD।
তাই তো? কিন্তু যদি কোনো একটা বি পার্টনারের ওপেনিং ব্যালেন্স অ্যাসেট দিকে লেখা থাকতো, ধর ওয়াই এর টাকাটা, ওয়াই এর ক্যাপিটালটা অ্যাসেট দিকে লেখা আছে, আমরা কিন্তু ওর ওপেনিং ব্যালেন্স 2 দিকে লিখতাম, ওপেনিংটাই, আর কিছু না। হ্যাঁ, হবে না কেন, লস খেয়ে গেছে, ওটাতে 2 ব্যালেন্স বিডি লিখতাম। তারপর যেমনকার তেমনই। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স এক্স এরটা 3 লাখ, ওয়াই এরটা 2 লাখ, তো আর জেড এরটা 1 লাখ। কোন অসুবিধা আছে? 3 লাখ, 2 লাখ আর 1 লাখ, 3 লাখ, 2 লাখ আর এই যে 1 লাখ। এবার আমরা ব্যালেন্স শিটে দেখব কি কি আছে, হচ্ছে তো? ব্যালেন্স শিটে প্রথম ভাগ করার মতো আছে রিজার্ভ। যাক, জেনারেল রিজার্ভে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট নেই, কোনো কিছু। আচ্ছা, পুরো অঙ্কটা পড়ে নে। এখানে আছে ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাডজাস্টমেন্ট আছে, আর গুডউইল আছে, আর এখানে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট আছে। তাহলে এখানে ইনভেস্টমেন্টের ভ্যালু কমানো আছে, দেখ 60 ছিল 52 হয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডে যাবে। পরে আসছি এটা নিয়ে। প্রথম রিজার্ভ ভাগ করি বাই রিজার্ভ, বাই জেনারেল রিজার্ভ। কত টাকা? 60,000। 3:2:1 এ একজন পাবে 30, একজন পাবে 20, একজন পাবে 10। জেনারেল রিজার্ভ কমপ্লিট। নেক্সট হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। দেখ, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড অঙ্ক দিয়ে আছে 40,000, মানে ব্যালেন্স শিটে। আর অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড এস্টিমেট হচ্ছে 10,000। যেটা এস্টিমেট হবে সেটা কোথায় যাবে? লাইব্রেরি সাইডে। নতুন ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে আমরা লিখব ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড। কত টাকা এস্টিমেট হলো? 10,000। নতুন ব্যালেন্স শিটে 10,000 পাঠিয়ে দিলাম। আর 50,000 কি? আর 50,000 কি করব? এ না, 50 কেন, 30,000। তাই ভাবছি আমি, এটাকে সাজিয়ে দিয়েছি যাতে গন্ডগোল না হয়। ওয়ার্কম্যান 40 ছিল, 10,000 এস্টিমেট হলো, তাহলে আর 30,000 কি করব? ডিভাইড করব বাই ডব্লিউসি ফান্ড। কত কত? 15,000, 10,000, 5,000। কোনো অসুবিধা আছে ভাই? যদি ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বাড়তো তাহলে আসতো রিভ্যালুয়েশন আর ব্যালেন্স শিটে। ধর এখানে ওয়ার্কম্যান থাকতো, দিয়েছে 40 আর ওয়ার্কম্যান হতো 50, তাহলে 10,000 বেড়েছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড বেড়েছে, লাইব্রেরি বেড়েছে। আমরা পোস্টিং করতাম 10,000 রিভ্যালুয়েশনে, আর ব্যালেন্স শিটে কত লিখতাম? 60, মানে 40 ছিল, এই যে 10 বাড়লে 50 লিখতাম। ঠিক আছে, মানে অ্যাডিশনের অঙ্কটাতে আছে বাড়ানো। আচ্ছা, নেক্সট কি আছে? আর কি আছে রে এখানে ডিভাইড করার মতো? আচ্ছা, ইনভেস্টমেন্ট কত আছে? 60,000। ভালো করে দেখ, এখানে ইনভেস্টমেন্টের ভ্যালু কত? 60,000। ইনভেস্টমেন্টের ভ্যালু হচ্ছে 60,000। ইনভেস্টমেন্টের ভ্যালু অঙ্কতে কত হয়েছে? মার্কেট ভ্যালু 52,000। 52,000 হয়েছে, তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু কত কমেছে? 8,000। মানে আমি লস খেয়েছি ইনভেস্টমেন্টে। কত টাকা? আমি লস খেয়েছি 8,000 টাকা। আমার ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড বানানো হয়েছে এই কারণেই, যদি ভবিষ্যতে আমি লস খাই সেই লসটা ফান্ড থেকেই আমরা পেমেন্ট করতে যেতে পারি। তাহলে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ডে ছিল 50,000 টাকা, আমরা 8,000 টাকা লস খেয়েছি, তাহলে আমার কাছে আর ফান্ডে কত আছে? 42,000 টাকা। এই 42,000 টাকা ওই ভাগ করে নেবে পার্টনার্সরা বাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। শর্টে লিখলাম আইএফএফ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। 50,000 কেন? 60,000। তুই দেখ, ইনভেস্টমেন্ট আছে 60,000, ইনভেস্টমেন্ট আছে 60,000, আর মার্কেট ভ্যালু হয়েছে, দেখ মার্কেট ভ্যালু হয়েছে 52,000। অ্যাডজাস্টমেন্টের আইটেম তো নিয়ে, এই যে নতুন আইটেম, তাহলে মার্কেট ভ্যালু 52,000 হয়েছে। তাহলে লস কত? লস হচ্ছে 8,000। এই 8,000 লসটা কোথা থেকে বিয়ার করব? এই যে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড দিয়ে। তাই ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ছিল 50,000, 8,000 লস খাওয়ার পর কত আছে আর? 42,000। ওই 42,000 টাকায় ভাগ করতে হবে তিনজনের মধ্যে। কোন রেশিওতে? 3:2:1। কত কত হচ্ছে রে? 21,000, 14,000, 7,000। কোনো অসুবিধা আছে রে? হয়ে গেছে। নেক্সট আর কি ফান্ড আছে? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ভাগ করব না, এটা পিএফ, এটা
এখন এটা ভাগ করে লাভ নেই। আচ্ছা, এটা রিটায়ারমেন্টের অঙ্ক করছি তো, রিটায়ারমেন্টের অঙ্কতে ভাগ করলেও হয়। প্রভিডেন্ট ওটা আগের দিন, ওটা কিসের অঙ্ক ছিল? অ্যাডমিশনের। ছেড়ে দে, তাহলে বেকার ঝামেলা করে লাভ নেই। যদি না ভাগ করিস রেখে দিবি ব্যালেন্স শিটে। কিন্তু দেখ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মানে পিএফ এর টাকা তো, এবার পিএফ এর টাকা হয়তো জেড পেতে পারে, বাট এক্স আর ওয়াই কেন পাবে? এক্স আর ওয়াই তো রিটায়ার করছে না, ওই জন্য রেখে দিলাম। থাক, রেখে দিলাম, পুরোটাই রেখে দে। নেক্সট কি আছে? আর নালে একটা জিনিস করতে পারিস, ইনভেস্টমেন্ট সরি এই যে প্রভিডেন্ট ফান্ড থেকে জেড এর টাকাটা পেড করে দে জেড কে, একদম নতুন জিনিস লেখ বাই দিকে। মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে জেড ওর টাকাটা নিয়ে নিল, ছেড়ে দে। যেহেতু রিটায়ারমেন্টের টাইম তো পুরো টাকাটা ছেড়ে দে। নেক্সট কি আছে বল, যেটুকু করেছি সেটুকু ইক্সেক, এসব দেবে না। আচ্ছা, অ্যাসেট দেখ, ব্যালেন্স শিটের মধ্যে আমাদের অ্যাসেট সাইডে কিন্তু একটা পিএল আছে, এটা যেন পরীক্ষায় মিস্টেক না হয়। পিএল অ্যাসেট দিকে আছে, লস কোন দিকে ডিভাইড করতে হবে? টু দিকে, টু পিএল অ্যাকাউন্ট। এই যে কত টাকার লস আছে? 12,000। 3:2:1 কত কত? 6,000, 4,000 আর 2,000। আর কি আছে বল? এবার আছে গুডউইল। দেখ, গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালু এট ₹60,000। ফার্মের গুডউইল 60,000, বাট নো গুডউইল অ্যাকাউন্ট ওপেন ইন দ্য নিউ ব্যালেন্স শিট। গুডউইল রেজড অ্যান্ড রাইট অফ, গুডউইল রেজড অ্যান্ড রাইট অফ। একবার ওল্ড রেশিওতে ওল্ড পার্টনার্স ভাগ করবে, বাই দিকে বাই গুডউইল। বাই গুডউইল কত টোটাল? আচ্ছা, আর একটা যদি এখানে যদি না লেখা থাকতো নো মানে বাট নো গুডউইল অ্যাকাউন্ট ওপেন ইন দ্য নিউ ব্যালেন্স শিট, তাহলে আমরা কি করতাম? জেড এর পোরশন বার করতাম, জেড এর পোরশনটা এক্স আর ওয়াই গেইনিং রেশিওতে ডিভাইড নিয়ে আসতো, মানে জেড কে এক্স আর ওয়াই গেইনিং রেশিওতে পেমেন্ট করতো। এটা আমরা করেছি, কিন্তু জেড কে এক্স আর ওয়াই গেইনিং রেশিওতে পেমেন্ট করতো। কিন্তু এখানে অত কিছু নেই, এখানে বলেছে গুডউইল অফ দ্য ফার্ম এত, বাট নো গুডউইল অ্যাকাউন্ট ওপেন ইন দ্য নতুন ব্যালেন্স শিট। নতুন ব্যালেন্স শিটে গুডউইলকে দেখানো যাবে না, মানে রেজড অ্যান্ড রাইট অফ। তাহলে বাই গুডউইল কত টাকা আছে? গুডউইল বল। 60,000, 30, 20, 10। রাইট অফ করছে টু ব্যাংক। কোন রেশিওতে? নতুন নিউ রেশিওতে। কোন কোন এটা গুডউইল লিখলেও হয়, এন্ট্রিটা ভুলে গেছি আমি, কি ছিল? গুডউইল ছিল। অ্যাডজাস্টমেন্ট একটা রাইট অফে ছিল, ছেড়ে দে ওটা, যে কোনো কিছু লিখলেই হবে, পারবি যখন পারবি। বাট নো গুডউইল এখন ওপেন বলেছে তো, কোনো গুডউইল এখন ওপেন করা যাবে না। তাহলে রাইট অফ করবো, যে রাইট অফ কে কে পাবে? রাইট অফে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই কোন রেশিওতে পাবে? 3:2:1। এককে কেটে দেবো, 3:2:1 আমার এই যে 3:2:1 তো ওল্ড ছিল, 1 কেটে দিলে 3:2। তাহলে এটাকে 3:2 কত কত? 36 আর 24। আর কি আছে রে? আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই তো? এবার ওই যে রিটায়ারমেন্টের টাকা, বুঝতে পেরেছিস তো অনুষ্কা? আচ্ছা দেখ বল কোনটা? রেজড অ্যান্ড রাইট অফ বুঝতে পারিস নি? আশ্চর্য কথা। গুডউইল বাই দিকে ডিভাইড করলাম এর থেকে তিনটে পার্টনারের মধ্যে, আর সেই টাকাটা আবার 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 রাইট অফ করে নিলে এক্স আর ওয়াই। এটা তো সব থেকে সহজ। কোন শেয়ারের ওই অ্যাডজাস্টমেন্টই না এটা, তুই যেটা ভাবছিস। ওটাকে জাস্ট লেখা থাকবে গুডউইল অফ দ্য ফার্ম ভ্যালু 60,000। ওখানে কোনো রাইট অফ বলা থাকবে না যে নো গুডউইল অ্যাকাউন্ট ওপেন ইন দ্য নিউ ব্যালেন্স শিট। ঠিক আছে, এখানে যেমন বলে দিয়েছেন কোনো গুডউইল অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। আচ্ছা নেক্সট কি বলেছে? আচ্ছা বলে দিচ্ছে আবার পরে, আগে দেখে নে এটা। ₹10,000 পেড টু জেড ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স ট্রান্সফার টু হিজ 10% লোন অ্যাকাউন্ট। 10% লোন অ্যাকাউন্ট। তাহলে আগে রিটায়ারমেন্টের সময় শিখিয়েছি যে রিটায়ার করছে তারটা আগে ক্লোজ করব। আগে জেড কে ক্লোজ করছি। জেড এর টোটাল কত ডিউ আছে? 1,10,15 1,15,15 15 সাথে 22 আর 10 32। ঠিক করে দেখে নিবি একবার যোগ করে।
1,32,000 হ্যাঁ 1,32,000 এটা কি? এটা জেড এর ডিউ। জেড অলরেডি লস খেয়েছে 333 টাকার, আর 2000 টাকা লস গুলো বাদ দে। আর জেড কে ক টাকা পেমেন্ট করা হচ্ছে ক্যাশে? 10,000। তাহলে টু ক্যাশ জেড কে 10,000 পেড করে দিলাম। এই 10,000 পেড করার পরে 10,000 পেড করার পর ভালো করে বল, জেড কে 10,000 পেড করলাম, বাকি টাকা কোথায় পাঠাবো? লোনে। টু 10% লোন অ্যাকাউন্ট। কত টাকা যাবে লোনে? 119 দেখ তখনই পোস্টিং করবি। 10% লোন। লোন কারা দেবে? এক্স আর ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর নতুন ব্যালেন্স শিটে লাইবিলিটি, মানে জেড কে পেড করতে হবে লোনটা, তাহলে এক্স আর ওয়াই এর কাছে লাইবিলিটি তো এটা। তাহলে এই লোন ট্রান্সফার করে দিলাম। 10% লোন কত টাকার? 119,667 আমরা আরেকটা জিনিস করব। আমার কাছে ক্যাশ ইন হ্যান্ড ছিল 18,000 টাকা। আমরা ক্যাশ ইন হ্যান্ড ছিল 18,000, এটাও করে নেব। ক্যাশ ইন হ্যান্ড 18,000, আমরা সেখান থেকে কত মাইনাস করব? কেন মাইনাস করলাম? কারণ এই 10,000 তো আমরা জেড কে পেড করেছি। তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? 8,000 টাকা। 18 থেকে 10 বাদ দিলাম, তাহলে আমার কাছে 8,000 টাকা থাকলো। কি থাকলো? এটা ক্যাশ থাকলো। দেখ সৈকত, বোঝা গেল? ইনভেস্টমেন্টটা পুরো চলে গেল তাই তো? না, ইনভেস্টমেন্ট কেন যাবে? আছে তো ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর কোনো পোস্টিং নেই তো? এক্স আর ওয়াই এর ব্যালেন্স গুলো কর। এক্স আর ওয়াই এর ব্যালেন্স গুলো কর, ব্যালেন্স সিবিডি করতে হবে। 396 আর 264 সেটা তো ক্লোজ করিনি তো, এর আগে এটা ক্লোজ কর। এক্স এরটা কত? হোয়াইটটা 2 লাখ। আরে ভাই এক্স এরটা বল না কত? 3,96,000। 3,96,000, এদিকেও 3,96,000। টু ব্যালেন্স সিডিটা কত? 3,53,000 আর ওয়াইটা 2,64,000 কত টাকা? 2,35,333। এইটাই তো ওদের নতুন ক্যাপিটাল নাকি রে? তাহলে এগুলো কোথায় যাবে? নতুন ব্যালেন্স শিটে। ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কে কে থাকবে? এক্স আর ওয়াই। জেড আর থাকবে না, কারণ জেড রিটার্ন নিয়ে নিয়েছে। এক্স আর ওয়াই এর কত কত? 3,53,000 আর 2,35,333। ভাই ঠিক করে যোগ বিয়োগ করিস, এগুলোর কোনো অ্যান্সার নেই কিন্তু। টোটালটা কত? 588। 5,88,333। এগুলোর কোনো অ্যান্সার নেই, পুরোটা কিন্তু বানিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের পার্টনার্স ক্যাপিটাল শেষ, এবার আমরা ব্যালেন্স শিটে আসবো। ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ ভাগ করে দিয়েছি, ওয়ার্কম্যান কম্পেনসেশন নিয়ে চলে এসেছি, এই তো এনেছি। নতুন লোন যেটা ক্রিয়েট হয়েছে সেটাও এনেছি। আচ্ছা, তারপর ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড ডিভাইড হয়ে গেছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড 50,000। ইপিএফ 50,000। ইপিএফ কত? এই যে 50,000। অ্যাসেট সাইডে সবই এনেছি। একটা প্ল্যান্ট আছে 10,000 টাকা, দেখতে পাচ্ছি মনে হয় তোরা, ছোট্ট করে লেখা আছে 681। প্ল্যান্ট 10,000। আর কি আছে নিয়ে আসিনি? কি ইনভেস্টমেন্ট কত টাকার আসবে? কেন আসবে না ভাই? 60,000 ইনভেস্টমেন্ট ছিল, 52,000 হয়েছে। 52,000 টা আসবে, যেটা মার্কেট ভ্যালু 52,000। নেক্সট কি আছে? বিলস রিসিভেবল কত টাকা? 35,000 টাকা। আর পিএল তো ভাগ করে নিয়েছি লসটা। বিল রিসিভেবল কত? দেখ ব্যালেন্স শিট এই যে টোটাল হচ্ছে নাকি দুদিকে? হ্যাঁ, দুদিক ট্যালি হয়েছে। 7,68,000। তুই সৈকত আমাকে ভুল করাতিস। 7,68,000। ওকে, দেখ ভাই এই যে হয়ে গেছে, দেখে নে। এগুলোর তোরা জার্নাল করবি, কিন্তু এগুলো জার্নাল করে রাখবি, পরীক্ষায় জার্নালও দিতে পারে। এখানে আমি কি কি করতে দিয়েছি দেখ। রিভ্যালুয়েশন
পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স শিট আর 10% লোন, এই লোনের টাকাটা 4টে ইএমআই তে পেমেন্ট করা হবে, তোরা কিন্তু করবি এটা, এগুলো শেখানো আছে। লোনটা 4টে ইএমআই তে পেমেন্ট করা হবে, এখন করতে হবে না, বাড়িতে করবি এটা। ক্লোজ কর অঙ্কটা।